দেখতে থাকুন বেঙ্গল নিউজ লাইভ, আপনার ঘরের চ্যানেল, আপনার মনের চ্যানেল। बीजेपी बीजेपी जिंदाबाद बीजेपी बीजेपी जिंदाबाद कांग्रेस नेतृत्व आराम लोकसभा लड़ছে লড়বে कांग्रेस नेतृत्व तारकेश्वर विधानसभा लड़ছে লড়বে नेतृत्व राष्ट्र बीजेपी लड़ছে लड़বে कांग्रेस नेतृत्व राज्य बीजेपी लड़ছে लड़বে नेतृत्व सारा भारत लड़ছে लड़বে কি বলবেন? দেখুন, আপনারা দেখেছেন গতকাল মিঠুন মল্লিক অপরূপা পোদ্দারের ইলেকশন অবজারভার ছিলেন। উনি বিজেপিতে যোগদান করেছিলেন শতাধিক কর্মী নিয়ে। আজকেও তারকেশ্বরের তালপুর, মাগরা, রামনারায়ণপুর, সন্তোষপুর বিভিন্ন অঞ্চল থেকে আমাদের কিছু তৃণমূল থেকে আসাও আছে। আমাদের বিজেপি কর্মীদেরকে জোর করে তৃণমূলে নিয়ে জানা হয়েছিল বেশ কিছুদিন আগে। তারা পুনরায় আজকে বিজেপিতে যোগদান করলো। এর মধ্যে আমাদের একজন বুথ সভাপতি গিয়েছিলেন, তিনিও আজকে বিজেপিতে ফিরে এসেছেন। আমাদের অমরদা দীর্ঘদিনের কর্মী, জোর করে নিয়ে জানা হয়েছিল, উনিও আজকে বিজেপিতে ফিরে এলেন। তো তৃণমূল কংগ্রেস করার জন্য আগামী দিনে কোনো লোক থাকবে না। আমি বারবার বলছি, কোনো ভদ্রলোকের পার্টি এটা নয়, অভদ্রলোকের পার্টি। তাই এই দলটা করার জন্য কেউ থাকবে না, শুধু পিসি ভাই পোষাবে। আজকে মোট কতজন জয়েন হলো? শতাধিক কর্মী জয়েন করলো আজকে বিজেপিতে। কোথা থেকে জয়েন করলো? তালপুর, মাগরা, রামনারায়ণপুর, সন্তোষপুর, তারকেশ্বরের মধ্যে বিভিন্ন এলাকা থেকে জয়েন। কি বলবেন, পুনরায় এবার বিজেপিতে ফিরে এলেন? আমরা বিভিন্ন পার্টির আচরণে আমরা খানিকটা বিভ্রান্ত হয়ে গেছিলাম। আমরা তৃণমূলের মধ্যে জয়েন করেছিলাম। আজকে দীর্ঘ 6 মাস আমরা তৃণমূলে কাজ করার পর আমরা দেখলাম তৃণমূলে আসা আমাদের ব্যাপক ভুল হয়ে গেছে। আমরা বিমলবাবুর সঙ্গে যোগাযোগ করি যে আমরা পুনরায় আবার ফিরে আসব। তা ওনার হাত ধরে আমরা আজকে প্রায় 117 জন আমরা ওনার হাত ধরে জয়েন হচ্ছি। আর কি কোথা থেকে জয়েনিং হলেন? কোথা থেকে? তালপুর অঞ্চলে আজকে 117 জন আমরা জয়েন। আপনার নাম?